আর তারপর আপনারা কি দেখলেন? মানুষ দেখতে এসছে মেসিকে। এই ঢপের চোর অরূপ বিশ্বাসকে থোড়ি দেখতে এসছে। চোর, চালটু চোর, যা ডাল চোর, সব চোরের পর শেষকালে মেসি চোর। আসলে কি জানেন তো, পরিষ্কার যার যেটা অভ্যাস। আর যারা কষ্টের টিকিট কাটলো তাদের পেটালো, ঠিক তেমনই যাদের চাকরি চুরি করলো তাদের পেটালো। মানুষ বুঝে নেবেন, সামনে দিন চলে এসছে। উনি মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে নষ্ট করেছেন, চেয়ারের সম্মান নষ্ট করেছেন। দেখুন, তৃণমূল নেত্রী হিসেবে উনি অং বং চং যা খুশি খারাপ কথা বলতে পারেন, মিথ্যে কথা বলতে পারেন। তিনি দাঁড়িয়ে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন গীতা কেন হিন্দুরা পাঠ করবে বাইরে? তবে কি করবে? ববি হাকিমের কথাবার্তা মেনে সমস্ত হিন্দুরা কি করবে? কোরআন পাঠ করবে। তৃণমূল এই টিকিটের টাকা চুরি করেছে। মেসিকে নিজেরা দেখেছে, নিজেরা ভোগ করেছে, নিজেরা ছবি তুলেছে, নিজেরা আনন্দিত হয়েছে। আর নিজেদের যারা ওদের সঙ্গে গিয়ে ইলেকশন প্রচার করে বা তৃণমূল দুর্নীতি করলে যারা চুপ করে থাকে তাদের সঙ্গে ছবি তুলিয়েছে মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনের যে চিত্র দেখতে পাচ্ছি, যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তারা একবারে ভাঙচুর করছে সেখানে। একমাত্র উদ্যোক্তা যিনি ছিলেন তিনি একমাত্র গ্রেফতার হয়েছে এখন অবধি। মুখ্যমন্ত্রী তদন্ত কমিশন গঠন করছেন, কি বলছেন? যে কোনো অঙ্গনেই যেখানে তৃণমূল ঢুকবে সেখানে চুরি জোচ্চুরি অন্যায় হবে, মানুষের যা অধিকার তা নষ্ট হবে এবং টাকা লুট হবে। ঠিক সেটাই হলো। এই খেলা হবে বলে যারা মানুষের জীবন নিয়ে পশ্চিমবঙ্গে খেলে, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, তাদের চাল ডাল চাকরি আবার সব তো যারা চুরি করেছে। তারপর বাঙালির প্রিয় ফুটবলের অন্যতম গর্বের নাম বিশ্বজোড়া মেসি, ফুটবলও চুরি করলো। মেসিরও যে আবেগ সেটাও চুরি করলো। কি হলো? যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটেন, কষ্ট করা পয়সা, পশ্চিমবঙ্গে পয়সা নেই মানুষের কাছে। পশ্চিমবঙ্গের মানুষের হৃদয় ফুটবল রয়েছে। ফুটবল প্রেমীরা দামি দামি টাকা দিয়ে টিকিট কাটলেন, ধার করে কেউ টিকিট কেটেছেন। একটা টিকিট 50,000, 60,000, 70,000 বিক্রি হয়েছে। এত টাকা পশ্চিমবঙ্গের মানুষের নেই। যা রয়েছে ফুটবলের প্রতি আবেগ, একবার মেসিকে দেখবে তারা, একবার তার কথা শুনবে। তার সঙ্গে কি ছিল? শাহরুখ খানও নাকি আসছিলেন, এই সমস্ত বলা হয়েছে বলে বেশি দাম দিয়ে টিকিটটাকে বিক্রি করে প্রচুর টাকা রোজগার করা হলো। এই পুরো প্ল্যানের মধ্যেই শতদ্রুবাবু না কে তিনি গ্রেপ্তার হয়েছেন। ইনি তো ঘুঁটি। আসল পুরো পাপের কারিগর তো হচ্ছে অরূপ বিশ্বাস আর সুজিত বাবুরা, তৃণমূলের এই মন্ত্রীরা, যারা পরিকল্পনা করে পরিষ্কার মেসিকে নিয়ে এলেন, মেসিকে ঘিরে রেখে দিলেন। যে মানুষ মেসিকে দেখবে বললেন তারা মেসিকে দেখতে পেলেন না। খেলার মাঠে তৃণমূল জলের বোতল যেটা 20 টাকা দাম সেটা 120 টাকায় বিক্রি করলো। আর তারপর আপনারা কি দেখলেন? মানুষ দেখতে এসছে মেসিকে। এই ঢপের চোর অরূপ বিশ্বাসকে থোড়ি দেখতে এসছে। চোরদের দেখে দেখে মানুষের চোখ বিরক্ত হয়ে গেছে, চোখ থেকেই চোরেদের সরাতে চাইছে এখন মানুষ। তারা মেসিকে দেখতে এসছে, যারা ফুটবল মাঠটাকে ভালোবাসে। তারা কি করলেন? তৃণমূলের এই রাজ্য সরকারের তৃণমূলের প্রিয় কিছু লোকজনদের মেসির পাশে ঘুরঘুর করালেন, তাদের সঙ্গে ছবি তোলালেন। আর যারা টাকা দিয়ে, রক্ত জল করা পরিশ্রমের টাকা দিয়ে তারা ফুটবলের প্রিয় নায়ককে দেখতে এলেন, তাদের কোনো রকম দেখবার সুযোগ হলো না। তারা আপত্তি জানালেন, রেগে গেলেন, বিক্ষোভ তৈরি হলো, যেটা খুব স্বাভাবিক। তৃণমূলের হাতে কোনো কিছুই তো নিশ্চিন্ত নয়। পশ্চিমবঙ্গের মা বোনেদের মান ইজ্জত নিশ্চিন্ত নয়, জনজাতি উপজাতির জল জঙ্গল নিশ্চিন্ত নয়। জল জঙ্গল মাটি রোহিঙ্গাদের আর বাংলাদেশিদেরকে দিয়ে দিচ্ছিল। এখন এসআইআর এর আতঙ্কে ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর পরিষ্কার আমাদের কথাই সঠিক বলে প্রমাণিত হলো মানুষের কাছে। ভুয়া নামেদের বাদ যাচ্ছে। এরা চাকরি চোর, চালটু চোর, যা ডাল চোর, সব চোরের পর শেষকালে মেসি চোর। আসলে কি জানেন তো, পরিষ্কার যার যেটা অভ্যাস। যদি কুঁজো চিত হয়ে শোবার চেষ্টা করে তা কি হয়? যারা কুঁজো হয়ে রয়েছেন, যাদের শারীরিক বিকলাঙ্গ অবস্থায় রয়েছেন, আমি তাদের কোনো অসম্মান করছি না। কিন্তু যদি কেউ ওই অবস্থায় থাকেন, তিনি তো যে অভ্যেসে চলে এসেছেন, পারবেন না। এরা যেখানেই যাবে চুরি করবে। এরা নিজের বাড়িতে স্ত্রী, পুত্র, কন্যা তাদেরকে নিয়ে শুতে গেলেও তারা ঘুম থেকে উঠে দেখে যে বাবা তৃণমূল নেতা তার বালিশ অব্দি চুরি করে নিয়েছে। চান করার গামছা চুরি, সাবান চুরি করে নেয় নিজেরই বাথরুম থেকে। এরা বেটাগুলো মন্ত্রী হয়েছে, তো এই তো হাল হবে। শতদ্রু অ্যারেস্ট হয়েছে, বাকি অ্যারেস্ট মানুষ যেখানে পারবে পাড়া এদের করে নেবে। এই জায়গায় দেশে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয় যে মুখ্যমন্ত্রী ঢপের ক্ষমা নিয়ে আপনার তো দরদ কেন? মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেন, ওনার মিথ্যাচার কি আপনারা জানেন না? প্রত্যেকবার চুরি করায় তারপর ক্ষমা চায়, যেই লোকে ভুলে যায় আবার চুরি করায়। আপনারা এতবার কেস খেয়ে জেল ফেল যাওয়ার পরে এই প্রশ্ন কি করে করেন? একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী সম্পর্কে জানেন না? একদম এই সমস্ত অসভ্যদের কথা জিজ্ঞেস করবেন না। উনি মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে
নষ্ট করেছেন, চেয়ারের সম্মান নষ্ট করেছেন। দেখুন, তৃণমূল নেত্রী হিসেবে উনি অং বং চং যা খুশি খারাপ কথা বলতে পারেন, মিথ্যে কথা বলতে পারেন। তিনি দাঁড়িয়ে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন গীতা কেন হিন্দুরা পাঠ করবে বাইরে, তবে কি করবে? ববি হাকিমের কথাবার্তা মেনে সমস্ত হিন্দুরা কি করবে? কোরআন পাঠ করবে। এই ছ্যাঁচড়া ধরনের কথাবার্তা আপনি জিজ্ঞেস করছেন? মুখ্যমন্ত্রী বলেছেন? উনি কোনোদিন মানুষের হয়ে কথা বলেছেন? সভ্যদের হয়ে কথাবার্তা বলেছেন? যাদের অধিকার চুরি হয়েছে তাদের হয়ে কথা বলেছেন? উনি সারাক্ষণ চোর ছ্যাঁচড়কে কি করে উন্নীত করা যাবে তাদের হয়ে কথা বলেন। আর নাহলে পরিবেশ রক্ষা করতে গিয়ে কিছুক্ষণ পরিবেশ ঠান্ডা করবার জন্য উনি এই ধরনের মিথ্যা কথা বলেন। আপনারা জানেন না? পাত্তা দেন কেন ওনার কথা? উনি নিজেই নিজের চেয়ারের গরিমা নষ্ট করেছেন। উনি মিথ্যা মন্ত্রী। মুর্শিদাবাদ মহেশতলায় মোতাবাড়িতে যখন হিন্দুদের মারা হয়, খুন হয়, উনি পুলিশ মন্ত্রী হয়ে গিয়ে চুপ করে থাকেন। পুলিশদের বলেন যে আপনারা যাবেন না হিন্দুদের বাঁচাতে। উনি মন্ত্রী, মুখ্যমন্ত্রী। চাল ডাল চাকরি চোর একটা পুলিশদের উনি যে ধরিয়েছেন। তৃণমূলের এর সাথে কোনো যোগ নেই। কে বলেছে? কুণাল ঘোষ। একটা মানে এই ধরনের উদ্ভট কথাবার্তা আপনি আমায় বলছেন? সত্যি তৃণমূলের কোনো রকম ভাবে ফুটবল খেলার সঙ্গে যোগ নেই। কারেক্ট। তৃণমূলের ফুটবল খেলাকে, ফুটবলকে কেন্দ্র করে যে বিকিকিনির মাল আছে সেটার সঙ্গে যোগাযোগ আছে। এই একটু আগেই তো পরিষ্কার কুণাল ঘোষ গালাগাল পাচ্ছিল অরূপ বিশ্বাসকে। তারপর আবার বলছে যোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে দিয়েছে বুঝি, এই কুণাল ওর নামে কথা বলা বন্ধ করো, নাহলে তোমার 2 নম্বরই কেস অরূপ বলে দেবে। এই ফোনটা গেছে বুঝি। কেন সমস্ত মিথ্যাবাদীদের কথা তুলে কোনো সভ্য ভদ্র সুস্থ জনগণকে জিজ্ঞেস করবেন না ভাই ওদের কথা? ওরা মিথ্যেবাদী, ওরা চোর, ওরা ছ্যাঁচোর, ওরা জোচ্চোর। সব চুরি করেছিল, এবার ফুটবলের গরিমাটাও চুরি করলো। লজ্জা হওয়া উচিত। 14,000 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছে। আপনাকে কে বললো 14,000 15,000-এর পর টিকিট কত করে ব্ল্যাকে বিক্রি হয়েছে জানেন? 50,000 60,000-এর উপরে। আপনি 14তে আটকে গেছেন কেন? কুণাল ঘোষ বলেছে আপনাকে আটকে থাকতে? সঠিক প্রশ্ন জিজ্ঞেস করুন। ফুটবলের আবেগ মানুষের কাছে সাংঘাতিক। তারা ঘটি বাটি পারলেও যারা ফুটবল ভালোবাসে বেচে মাঠে যান। ঠিক আছে? এই আরজি করণে এই ফুটবল সবার আগে গর্জে উঠেছিল। ভালো করে খেয়াল রাখবেন, এরা কোনো কিছু তোয়াক্কা করে না, কোনো রাজনৈতিক দলের হয়ে ঝোল টেনে কথা বলে না। যারা মাঠের মানুষ হন তারা নিরপেক্ষ। দাদা একেবারেই শেষ একটা প্রশ্ন, আমরা দেখতে পেলাম যারা চাকরি হারিয়েছেন তারাও পুলিশের হাতে মার খেয়েছেন। চাকরি যখন তারা রাজপথে আন্দোলন করেছিলেন, আজকে যারা মেসিকে দেখতে পাননি একেবারে যুব ভারতীতে বিক্ষোভ করছেন, তারাও পুলিশের হাতে মার খাচ্ছেন। তার মানে কি হলো? যারা পরিষ্কার, এই দেখবেন পরিষ্কার সঙ্গে টাকাগুলো জড়িয়ে আছে। তৃণমূল এই টিকিটের টাকা চুরি করেছে। মেসিকে নিজেরা দেখেছে, নিজেরা ভোগ করেছে, নিজেরা ছবি তুলেছে, নিজেরা আনন্দিত হয়েছে। আর নিজেদের যারা ওদের সঙ্গে গিয়ে ইলেকশন প্রচার করে বা তৃণমূল দুর্নীতি করলে যারা চুপ করে থাকে তাদের সঙ্গে ছবি তুলিয়েছে মেসি, তাই তো? আর যারা কষ্টের টিকিট কাটলো তাদের পেটালো। ঠিক তেমনই যাদের চাকরি চুরি করলো তাদের পেটালো। মানুষ বুঝে নেবেন, সামনে দিন চলে এসছে, আর কিছু বলার নেই।